তাহলে প্রেম করো। মানে প্রেম করবো কি? আমি তোমায় বিয়ে করতে চাই। সত্যি এটা কি সম্ভব? श्री श्वेतवाराह कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टाविंशतितमे আপনারা পারলে আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ তোদের দুজনকে আশ্বাস করে দেবো, তুমি আমার বংশের কলঙ্ক। দেখছেন কি মারুমাদার রাজস্থানের রুদালিদের ওপর যে সাবজেক্টের ওপর এই যে নাটক আমরা দেখলাম কালা জাদু, তো এতে আপনি গৌরী চরিত্রে অভিনয় করেছেন, আপনার ব্যক্তিগত নিজস্ব অভিজ্ঞতা কেমন? এই যে নাটকটি কালা জাদু, এটা হচ্ছে আমাদের শ্রী নাইজেস আক্কারা ডিরেক্টেড। তো এই যে নাটকটা, এটা যেটা মেন থিং আপনারা তো জানেন, যেটা হচ্ছে রুদালিদের লাইফ নিয়ে। কিন্তু যদি আমি সত্যি বলি তাহলে রুদালিদের লাইফ কিন্তু এটা প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মানুষকে এই মেসেজটা দেওয়া হচ্ছে যে একটা মেয়ে চাইলে কিন্তু মানে সেটার এগেনস্টে গিয়ে দাঁড়াতে পারে। আমরা তো দেখতেই পাচ্ছি যে এই প্রেজেন্ট টাইমে কী কী ইনজাস্টিস হচ্ছে মেয়েদের সাথে। তো এই নাটকটা আপনারা ধরতে পারেন যে একটা মেসেজ এই ঘটনাগুলোর এগেনস্টে। আমাদের স্যার অনেক কষ্ট করে, অনেক হার্ডওয়ার্ক, ডেডিকেশন সবাইকে মিলিয়ে আমরা এই নাটকটা তৈরি করেছি। স্যার এই যে চরিত্রগুলো তৈরি করেছে, এই প্রত্যেকটা চরিত্রের পিছনে কী কী পার্সোনালিটি আছে, ক্যারেক্টার আছে, সেটা মানে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝানো, সেটা প্রত্যেকটা জিনিসই স্যার করিয়েছে। তো আপনারা যেমন দেখে বুঝতে পেরেছেন যে এটা এমন একটা নাটক যেখানে প্রত্যেকে একসাথে দল হয়ে কাজ করে। এই যে একা উঠে আসা থেকে সবাইকে মিলিয়ে একটা জিতের পথের দিকে এগিয়ে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে এই নাটকের একটা ওয়ান অফ দি মেইন মেসেজেস, যে আমরা সবাই একসাথে একতার সাথে মিলে ইনজাস্টিসের এগেনস্টে গিয়ে দাঁড়াতে পারি। এটাই আমার বক্তব্য। আচ্ছা, এটা কি আপনার নাইজেল আক্কারার সঙ্গে প্রথম কাজ না আগে করেছেন? হ্যাঁ, এটা আমার প্রথম প্রজেক্ট। আচ্ছা, এর আগে আপনি অভিনয় জীবনে কতদিন ধরে আছেন? অভিনয় জীবনে আমি বলতে গেলে এটা আমার প্রথম প্রজেক্ট, আমি প্রথম এটা দিয়ে শুরু করি। এটা আপনার প্রথমই নাটক? হ্যাঁ, এটা আমার প্রথম নাটক। আমি অ্যাকচুয়ালি নাচের ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই নাটকে আসা, অভিনয় করা এটা আমার প্রথমবার, প্রথম এক্সপিরিয়েন্স। তাই সত্যি বলতে গেলে আমি সত্যি মানে স্যারের কাছে, ঈশ্বরের কাছে এবং আমার প্রত্যেকটা গুরুর কাছে খুবই মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম, যে তাদের আশীর্বাদের জন্য, ভালোবাসার জন্য আজকে আমি এই নাটকটাতে করতে পেরেছি। কারণ আমি এই যে মেসেজটা, আমি প্রত্যেকটা মেয়েকে যেই কষ্টটা রোজ পেতে হয়, আমি তাদেরকে আজকে স্টেজে উঠে রিপ্রেজেন্ট করতে পেরেছি। কারণ আমি মনে করি যে আজকে এই পৃথিবীতে এমন হাজার হাজার গৌরী আছে, হাজার হাজার অন্নপূর্ণা আছে, বিদ্যা আছে, এবং তাদের জন্যে, তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদেরকে এটা বলার জন্য যে তারা কোনো দিন একা হবে না, এটা হচ্ছে এই নাটকটা হচ্ছে সেটার জন্য। এবং আই এম ভেরি গ্রেটফুল টু স্যার যে আমি এই নাটকটাতে এই চরিত্রে অভিনয় করতে পেরেছি। আচ্ছা, প্রথম যে আপনি এই নাটকে অভিনয় করলেন, তো এইটা আপনার তো এর আগে অভিনয়ের অভিজ্ঞতা ছিল না, তো কোনো অসুবিধা হয়নি? বলতে গেলে যখন প্রথমেই নাটকটা মানে শুরু করি তখন খুব ভয় পেয়েছিলাম, কারণ কখনো তো নাটক করি বা নাটক সম্পর্কে একদম আইডিয়া ছিল না। কিন্তু স্যার যেভাবে হাতে ধরে একটু 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 করে স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা বুঝিয়েছেন, করিয়েছেন, আমি সত্যি বলবো এইভাবে কোনো টিচার আজ অবধি আমাকে কোনো মানে নাটক হোক বা কোনো জিনিসই এইভাবে আমি কাউকে বোঝাতে দেখিনি, যে একদম মানে জিরো থেকে স্টার্ট করে শেখাতে শুরু করে। উনি আমাকে বেসিক্স দিয়ে স্টার্ট করিয়েছিলেন, তারপরে আস্তে 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 উনি আমাকে শিখিয়েছেন। আজকে আমি যতটুকু স্টেজে করতে পেরেছি পুরোটাই হচ্ছে ওনার জন্য এবং বাকি আমার সব গুরুদের জন্য। আমি সত্যিই গ্রেটফুল যে উনি এইভাবে পেশেন্স নিয়ে, সবাইকে ভালোবাসা নিয়ে, এত কিছু নিয়ে উনি আমাদের সবাইকে করিয়েছেন।
আচ্ছা, অভিনয় জীবনে কি আপনার বড় কাজ করার ইচ্ছা আছে, বা অভিনয় জীবনে অন্য কোনো রকম কাজ করা বড় পর্দায় সেইরকম কি কোনো টার্গেট আছে? সেটার উত্তর আমার ঠিক জানা নেই, কারণ কি এই নাটকটা করে আমি সত্যি খুব এনজয় করেছি। মানে এই নাটকটা করে আমি নতুন করে স্টেজ বুঝেছি বলতে গেলে। স্টেজ, লাইট, সাউন্ড, আমি নতুন করে প্রত্যেকটা জিনিসের পরিচয় পেয়েছি। আমি এই নাটকটা ধরেন এত জিনিস শিখতে পেরেছি যে আমি সত্যি মানে বলতে গেলে আমি আরও জানতে চাই, আমি আরও শিখতে চাই। আমাদের স্যারের থেকে এত কিছু শেখার আছে যে আমি প্রথম কোলাহলে ঢুকে এটা বুঝতে পারি যে উনি এমন একজন মানুষ, উনি এত কিছু শেখাতে পারেন মানুষকে, যেটা শিখে আমাদের জীবনে আমরা অনেক উন্নতি করতে পারি। সেটা শুধু নাটক বা স্টেজের ক্ষেত্রে নয়, বাট ডে টু ডে লাইফেও। তো আমি সত্যি বলতে গেলে আমি নিশ্চয়ই করতে চাইবো আরও প্রজেক্ট, কারণ আমি এইটুকুও জানি যে আমরা লাইফে যা যা করি না কেন প্রত্যেকটা থেকে আমরা কোনো না কোনো লেসন পাই। তো আমি এটার থেকেও একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন শিক্ষা, অনেক কিছু গ্যাদার করেছি। সেটার জন্য আমি সত্যিই খুব গ্রেটফুল। আপনার নাম? আমার নাম শরণ্যা। আচ্ছা।